हेलो स्टूडेंट्स वेलकम टू माई चैनल एंड वेलकम टू माई अनदर भिडियो। आज के आलोचना करते चलेছি क्लास 12 থার্ড সেমিস্টারের ইভিএস সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু মক টেস্ট 6 এরকম আমি মক টেস্টের 10টা সিরিজ আনতে চলেছি। এটি হলো মক টেস্ট 6 এবং যে সমস্ত সিরিজগুলি তোমরা আগে দেখোনি অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এই সিরিজে তোমরা দেখবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে কিভাবে এই মক টেস্টে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন সব ধরনের প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো দেখে নাও তোমাদের জন্য কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখে নাও তোমাদের জন্য কোন প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটি রয়েছে এফএও, এই এফএও এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হলো অপশান এ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপর বলেছে এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো তোমাদের রোম, যা এখন ইটালি নামে পরিচিত। তারপর অপশান 3 অর্থাৎ কোশ্চেন 3 বলেছে ইউনাইটেড নেশন, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর মনে রাখবে নিউ ইয়র্ক সিটি, যা এখন ইউএসএতে অবস্থিত। তারপর নিচের কোনটি চামড়া শিল্পের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হলো ট্যানিং। তারপর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় কত সালে? সঠিক উত্তর হলো 1987 সালে। তারপর যেটি রয়েছে তোমাদের 6 দাগে বলেছে কোন ধরনের অরণ্যকে ভারতের আমাজন বলা হয়? সঠিক উত্তর হলো তোমাদের ক্রান্তীয় চিরহরিৎ। তারপর ডাল জাতীয় শস্যের মূলে উপস্থিত নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। সঠিক উত্তর হলো রাইজোবিয়াম। তারপরে যেহেতু তোমাদের পরীক্ষা কাজে চলে আসছে, শুধু এমসিকিউ নয়, তোমাদেরকে কিন্তু এরকম বিবৃতি এ, বিবৃতি বি এই সংক্রান্ত প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাই আমি তোমাদের জন্য এখানে কিছু বিবৃতিমূলক প্রশ্ন তোমাদের দিয়েছি। তো দেখে নাও কীভাবে সলভ করবে এবং কোন কোন প্রশ্নগুলো ভালো করে করবে। 8 দাগে রয়েছে যখন কোনো প্রজাতি একটি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ অঞ্চলের বাইরে বিস্তার দেখা যায় না, তাদেরকে কিন্তু এন্ডেমিক স্পিসিস বলা হয়। তারপর অপশান বিতে বলেছি ইন্দোবর্মার একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি হলো কলসপত্রী। এখানে তোমরা মনে রাখবে এখানে বিবৃতি এ যেটা দিয়েছে সেটা কিন্তু একদম সত্য, কিন্তু বিবৃতি বি যেটা দিয়েছে সেটা কিন্তু মিথ্যে। তাই এই অপশানটি রয়েছে অপশান সিতে। তাই 8 দাগে সঠিক উত্তর হলো অপশান সি। তারপরে আরও একটি বিবৃতি, যে অঞ্চলে প্রজাতির বৈশিষ্ট্য অত্যন্ত বেশি সেই অঞ্চলকেই সীমাবদ্ধ থাকে এবং সেই অঞ্চলকে তাই বলা হয় জীববৈচিত্র্য হটস্পট। এই হটস্পট সংক্রান্ত কিন্তু তোমাদের একটা প্রশ্ন প্রায় থাকবেই। এরপরে যেটি হলো হটস্পট অঞ্চল থাকার জন্য প্রজাতির জীবগুলি বিপদাপন্ন থাকে। অপশান এতে কিন্তু যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু একদম সঠিক দেওয়া রয়েছে। তারপর বিতে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ফলস। তাই এই অপশানটি রয়েছে তোমাদের অপশান এ বি সিতে রয়েছে, তাই সি হলো সঠিক উত্তর। তারপর তোমাদের 10 দাগে বলেছে বিবৃতি 3টা দেওয়া রয়েছে। ভারতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 60,000টি, এটি কিন্তু ফলস। তারপর বিবৃতি 2তে বলা রয়েছে এর মধ্যে 15,000 প্রজাতি হলো সপুষ্পক উদ্ভিদ, এটি কিন্তু তোমাদের সত্য বলা রয়েছে। তারপর বিবৃতি 3 বলা রয়েছে তোমাদের প্রায় 30,000টি প্রাণী প্রজাতি ভারতে বর্তমান, এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ মিথ্যে। তাই এখানে সঠিক উত্তর হলো অপশান বি, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 1 ও 3 ভুল। তারপর সি এর দাগ, তারপর 12 দাগে বলেছে নরম্যান মেয়ার্স পত্রিকা কোন পত্রিকা? এখানে কিন্তু তোমরা লিখে নেবে এটা কিন্তু তোমাদের কোন পত্রিকায় হটস্পট শব্দটি ব্যবহার করেন? মেয়ার্স সর্বপ্রথম এনভায়রনমেন্টালিস্ট এই যে পত্রিকাটা রয়েছে এই পত্রিকা হটস্পট শব্দটি ব্যবহার করেন। তারপর 13 দাগে বলেছে পৃথিবীর সমৃদ্ধতম জীববৈচিত্র্য হটস্পট কোনটি? সঠিক উত্তর হলো ব্রাজিল কিন্তু সবথেকে সমৃদ্ধশালী জীববৈচিত্র্যশীল দেশ। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 14 দাগে বলেছে ভারতের মোট 12টি মেগা জীববৈচিত্র্য কেন্দ্রের মধ্যে ভারতের স্থান কোটা? পৃথিবীতে যে 12টা দেশ রয়েছে সে জীববৈচিত্র্যযুক্ত অঞ্চল, তার মধ্যে ভারতের স্থান কোথায় সেটা তোমাকে বলতে হবে। ভারতের স্থান কিন্তু 10 নম্বরে। তারপর সারা বিশ্বে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি 36। তারপর ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট কোনটি? ভারতের বৃহত্তম জীববৈচিত্র্য হটস্পট হলো পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল। তারপর 17 দাগে বলেছে
নিম্নলিখিত ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক, অর্থাৎ তোমাদেরকে এরকম 4টা অ্যারো দিয়ে লেখা থাকবে, তার মধ্যে কোনটি সঠিক সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে যেটি রয়েছে, বিশ্ব উষ্ণায়ন থেকে গ্রিনহাউসের প্রভাব পড়ে, সেখান থেকে বরফ গলে এবং জীববৈচিত্র্য হ্রাস হয়। তারপরে অপশান বিতে বলেছে গ্রিনহাউস গ্যাস বাড়লে তো বিশ্ব উষ্ণায়ন হবে, বিশ্ব উষ্ণায়ন হলে কিন্তু গ্রিনহাউস গ্যাস হয় না, তাই অপশান এ যেটা দেওয়া ছিল সেটি কিন্তু একদম ঠিক নয়, সেটি কিন্তু ফলস। তারপর বিতে দেখিনি, বিতে বলেছে গ্রিনহাউস গ্যাস, সেই গ্রিনহাউস গ্যাস থেকে কী হয়, বিশ্ব উষ্ণায়ন হলে কী হবে, বরফ গলন হবে, বরফ গলন থেকে কিন্তু জীববৈচিত্র্য হ্রাস হবে। এটি একমাত্র সত্য। যেহেতু এখানে সঠিকটা জানতে চেয়েছে তাই আমরা আর কোনো অপশান পড়বো না, অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 18 দাগে বলেছে দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কি। দেখো, দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কিন্তু একটাই, তার একদম মূল কারণ যেটা হলো সেটা হলো ইউক্যালিপটাস চাষ। বলে না খাল কেটে কুমির আনা, ঠিক সেরকম ব্যাপার। এটা ছিল একটা বিদেশি প্রজাতি, তাকে ভারতীয়রা এনে কী করছে, চাষ করছে। যখনই চাষ করতে শুরু করেছে তখন কিন্তু দক্ষিণ ভারতের একটা বিপুল জায়গা সেটা কিন্তু জীববৈচিত্র্য পুরো ধ্বংস হতে চলেছে। তারপর 19 দাগে জীববৈচিত্র্য শব্দটির অর্থ কী। এই জীববৈচিত্র্য শব্দটির অর্থ হলো জীবের বৈচিত্র্য। তারপর জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী। সঠিক উত্তর হলো জোহানসেন। যারা বায়োলজি পড়ছো তারা কিন্তু সকলেই বুঝতে পারবে। তারপর 21 দাগ, ভারতের জীববৈচিত্র্য কী প্রকৃতির, আলফা, বিটা, ডেল্টা, না ফাই, না গামা, কী ধরনের। এখানে কিন্তু অনেকগুলো অপশন আমি এমনি বললাম, এখানে যেটি সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হলো গামা জীববৈচিত্র্য। তারপর 22 দাগ বলেছে একই বাসস্থান বা কমিউনিটির অন্তর্ভুক্ত জীব বৈচিত্র্যকে কী বলা হয়। সঠিক উত্তর হলো আলফা জীববৈচিত্র্য। তারপর 23 দাগে বলেছে কোনো ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে জীববৈচিত্র্যতা দেখা যায় তাকে কী ধরনের জীববৈচিত্র্যতা বলে। সঠিক উত্তর হলো বিটা বৈচিত্র্য। তারপর একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীববৈচিত্র্যের সামগ্রিক জীববৈচিত্র্যকে কী বলা হয় সেটি তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হলো ডেল্টা বৈচিত্র্য। তারপরে এখানে আমি জীববৈচিত্র্য থেকে প্রচুর প্রশ্ন দিয়েছি, কারণ এখান থেকে কিন্তু তোমাদের প্রচুর 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 প্রশ্ন আসে। তারপর একটি ভৌগোলিক অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কী বলা হয়। সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয়, মনে রাখবে, বিটা বৈচিত্র্য। তারপর এটা একদম খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এবং যেটি পরীক্ষায় প্রায় প্রত্যেক বছর 1 বছর ছাড়া ছাড়াই কিন্তু 100% কমন আসে, সেরকম একটি প্রশ্ন। দেখে নি কী প্রশ্ন রয়েছে। প্রথমে বলা হয়েছে কিস্টোন প্রজাতি কী। এই কিস্টোন প্রজাতি হলো, প্রথমে যেটি বলা রয়েছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বিরল প্রজাতিকে বলা হয়। তারপর বলা হয়েছে কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রজাতি সমষ্টিকে বলা হয়। তারপর বলা হয়েছে কোনো নির্দিষ্ট অঞ্চলে অবলুপ্ত প্রজাতিকে বলা হয়। তারপর ডিএ তাকে বলেছে যে প্রজাতি অন্য প্রজাতিকে টিকে থাকতে সাহায্য করে। এটিই কিন্তু তোমাদের সঠিক উত্তর, তাকেই বলা হবে কিস্টোন প্রজাতি। তো এটা বেসারপিন হয়ে গেছে, এটা না তোমরা একটু ঠিক করে নেবে, এটা হচ্ছে বেসারপিন হয়ে গেছে, এটা হবে রেসারপিন। এখানে কিন্তু ওই শূন্যটা ওঠেনি। রেসারপিন পাওয়া যায় কোন গাছ থেকে, সকলেই জানো এটা তোমরা, এটা আমি বলছি না, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোম টাস্ক থাকবে, ঠিক আছে। এটা তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপর 28 দাগে বলেছে পৃথিবী সংরক্ষণ দিবস পালিত হয় কত তারিখে, সেটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হলো 28 জুলাই। তারপর এই কিছুদিন আগেই গেল, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় কত তারিখে। সঠিক উত্তর হলো 22 মে। তারপর 30 দাগে বলেছে জীববৈচিত্র্য বিষয়ক সমাবেশ অর্থাৎ 1992 কোথায় অনুষ্ঠিত হয়, সেটা তোমাকে বলতে হবে। সঠিক উত্তর হলো রিও ডি জেনিরো অর্থাৎ ব্রাজিলে। তারপর 21 দাগে কিন্তু তোমার একটা বিবৃতি বলা আছে, একটা স্পেস পড়বে, বিবৃতি বলা রয়েছে। বলেছে ময়না, বাবুই, শালিক, মাছ, গাছ প্রকৃতিকে কেন্দ্র করে বিভিন্ন রচনা রয়েছে আমাদের, লোকগান রয়েছে, ছড়া রয়েছে, কবিতা রয়েছে, এবং তা প্রভৃতির আজ অবক্ষয় ঘটছে। তার মেন কারণটা কি? তার মেন কারণ এখানে ব্যাখ্যা 4টা দেওয়া রয়েছে তোমাদের। যেহেতু ব্যাখ্যাগুলো পড়লে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই আমি সঠিক উত্তরটাই তোমাদের বলে দিচ্ছি। এটি হলো ব্যাখ্যা 4। ময়না, শালিক, বিভিন্ন গাছ, বাবুই প্রভৃতি জীবের প্রজাতির সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, সেই জন্য সেই রকম প্রজাতিকে কেন্দ্র করে যে সমস্ত রচনা সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। মনে করো একটা যদি ময়নাটা যদি তোমরা না কোনোদিন চোখেই দেখলে, তার প্রতি কোনো রকম ইন্টারেস্ট আসবে না, এবং সেই সংক্রান্ত কোনো রকম তোমরা কিছু পড়বেই না। তাই এটি হলো, এই ব্যাখ্যাটাই হলো তোমাদের সঠিক। ব্যাখ্যাগুলো কিন্তু ভালো করে পড়ে তারপরে করবে তোমরা। তারপরে যেটি রয়েছে
32 দাগে রয়েছে, 32 আবার দুটি বিবৃতি দিয়েছি, প্রচুর বিবৃতি দিয়েছি। এই মক টেস্টে সব থেকে বেশি বিবৃতি। বিবৃতি এতে বলেছে মানুষের কার্যকলাপের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তারপর বিবৃতি বিতে বলেছি মানুষ বাসস্থানের জন্য প্রয়োজনে অরণ্য ধ্বংস করছে, বন্যপ্রাণীর চামড়া, শিং প্রভৃতি নিয়ে ব্যবসা করছে, প্রাণী হত্যা করে চিত্ত বিনোদন করছে, এই সংক্রান্ত সব কিছুই করছে। তাই এখানে তোমাদেরকে সঠিক উত্তরটি কী সেটি কিন্তু তোমাদেরকে বলতে হবে। এখানে সঠিক উত্তর হলো বি, অর্থাৎ এই যে নিচের যেটা রয়েছে সেটা হচ্ছে এর কারণ, অর্থাৎ বি এরটা হচ্ছে বলেই কিন্তু এটা নষ্ট হচ্ছে। তারপর 33 দাগে বলেছে কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবী থেকে ডাইনোসর অবলুপ্ত হচ্ছে? আমরা সকলেই জানি জুরাসিক যুগ। তারপর 34 দাগে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, কি এগুলোকে বলা হয় কেস স্টাডি। এগুলোকে বলা হয় কেস স্টাডি, অর্থাৎ পুরোটা তোমাকে পড়তে হবে, পুরোটা পড়ে কিন্তু সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু তোমাকে বাছতে হবে। এই সংক্রান্ত প্রশ্নও তোমাদের থাকবে, শুধু এমসিকিউর যে 4টে অপশান থাকবে ছোটো ছোটো প্রশ্ন তা কিন্তু করলে চলবে না। তাই একটা প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। বলেছে আমার মাধ্যমে বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য সংরক্ষিত হয়। আচ্ছা, তাহলে কি আমি একটা জলজ উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য সংরক্ষণ করছি। আমার মাধ্যমে পরিবেশ দূষণও নিয়ন্ত্রণ হয়। আবার ছোট ছোট আণুবীক্ষণিক জীবের আবাসস্থলও আমি। অনেক সময় আমাকে প্রকৃতির বৃক্ষ বলে, অর্থাৎ তোমরা যদি লাস্ট লাইনটা ধৈর্য ধরে পড়ো সেখানেই কিন্তু উত্তর লুকিয়ে রয়েছে। প্রকৃতির বৃক্ষ বলা হয় কাকে? জলাভূমিকে। সঠিক উত্তর জলাভূমি। তারপর 35 দাগ। 35 দাগে বলেছে এ একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদ মোটামুটি সবার বাড়িতে দেখা যায় এবং সর্দি, কাশি, গলা ব্যথায় খুব উপকারী। যকৃতের রোগ সারাতেও কাজে লাগে। পাতাটি পুজোর কাজে অপরিহার্য। পাতাটি কিন্তু পুজোর কাজে অপরিহার্য। তাহলে তোমরা সকলেই জানো আমাদের পুজোর কাজে কি লাগে? বেলপাতা, তুলসী পাতা, এই সমস্ত পাতা লাগে। তো এখানে অপশান বিতে যে সায়েন্টিফিক নেমটা দেওয়া রয়েছে সেটা দেখো তো, তুলসী পাতা দেওয়া রয়েছে। তাই সঠিক উত্তর হলো কিন্তু অপশান বি। এটা কিন্তু তোমরা যদি বাংলায় দেখো, বাংলাতেও দেওয়া থাকতে পারে তুলসী, আমি কিন্তু তোমাদেরকে ইংরেজিতে দিয়েছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। তারপরে কারণ তোমাদের জন্যই সব কিছুই। 36 বলেছে বিবৃতি দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে পড়ো। বলেছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বা কিডনি বলে। এটা কেন বলে সেটা তোমাদেরকে বলতে হবে। বলেছে জলাভূমিতে জলজ উদ্ভিদ ও প্রাণী বসবাস করতে পারে না। এটা তো একদম ভুল, কারণ পারে, জলভূমি মানেই পারবে। তারপর জলাভূমির জলে কোনো দূষক পদার্থ সঞ্চিত হয় না। না, এটা কিন্তু ভুল, অনেক দূষক পদার্থ সঞ্চিত হয়, তার কারণে তো আমরা বৃক্ষ বলবো না, কারণ বৃক্ষের কাজ হচ্ছে কি ছাঁকনির মতো ছেঁকে দেওয়া। তারপর ব্যাখ্যা সিতে বলেছে জলাভূমির বিভিন্ন শৈবাল, কচুরিপানা জলাশয়ের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ধাতব কণা শোষণ করে। এটিই কিন্তু সঠিক উত্তর তোমাদের। তারপর এটা তাও পড়ি, জলাভূমিতে CO2 একেবারেই থাকে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, এর সঠিক ব্যাখ্যাটা হলো অপশান সি। তারপর 37 দেখে আবার সেই বিবৃতি বলেছে জীববৈচিত্র্য জীবের জীবনে উপযোগী সকল কাঁচামালের যোগান দেয়। এবং বিতে বলেছে অর্থাৎ আরে, এটা বিবৃতির কারণটা বলেছে পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো সবুজ ধ্বংস হওয়া। এখানে সঠিক উত্তরটাই কিন্তু তোমাদের এ হবে, অর্থাৎ এ আর আর দুটোই কিন্তু সঠিক। তারপর 38 বলেছে সিঙ্কোনা গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। কুলেখাড়া রক্তাল্পতায় নিয়মিত ব্যবহৃত হয়। তারপর ট্যাক্সল গাছ অ্যাজমা এবং ডায়াবেটিস নিরাময়ে ব্যবহৃত হয়। এখানে কিন্তু তোমাদের এটি কিন্তু ফলস, বাকি তিনটা ঠিক। যে অপশানে আছে তোমরা একটু ঠিক করে দেখে নাও এবং সেটা নিজেরাই ঠিকঠাক করে, মাল্টিপল চয়েসের কোশ্চেন তো, ঠিকঠাক করে তোমরা দাগ নিয়ে নাও। তারপর 38 হবে বলেছে বিবৃতি দেওয়া রয়েছে, 39। এই 39-এর উত্তরটা একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু তোমাদেরকে পড়বে না। আমরা 40-তে চলে যাচ্ছি। 40-তে বলেছে আকন্দ গাছ থেকে রেসারবিন নামক উপকার পাওয়া যায়। আকন্দ গাছ থেকে তো কখনোই পাওয়া যায় না। তারপরে বলেছে বন্যপ্রাণী সংরক্ষণের একটি কৌশল হলো ইনসিটু। বিবৃতি 2টা ঠিক, বিবৃতি 1 ভুল। কোথায় রয়েছে বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক? অপশান এতে সঠিক উত্তর হবে। তো আমি কিন্তু রেসারবিনটা আগেই বলে দিয়েছি কোন গাছ থেকে পাওয়া যায়, একটু ঠিক করে নেবে। তারপর 41-এ বলেছে দক্ষিণ আমেরিকা থেকে পার্থেনিয়াম নামক একটি উদ্ভিদের আমাদের দেশে আসায় স্থানীয় উদ্ভিদ প্রজাতিগুলি স্বাভাবিকভাবে বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। ফলে স্থানীয় জীববৈচিত্র্যের প্রাচুর্য কমতে থাকে। তাহলে বলো তো জীববৈচিত্র্যে ধ্বংসের এই কারণটি কী? কারণ যেহেতু বাইরে থেকে আনা হয়েছে অবশ্যই সেটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের মধ্যেই পড়বে। তাই অপশান বি হলো সঠিক উত্তর। তারপর
42তে বলা রয়েছে এ হলো প্রজাতি ধ্বংসের অন্যতম কারণ। তার মধ্যে এখানে CO2 হবে, এখানে CO2 হবে, এখানে CH3 হবে। এরকম গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়া এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। তাহলে সমুদ্রের জলস্তরও বৃদ্ধি পাচ্ছে। এবার বলো এটি কী কারণে হচ্ছে? মেন কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তারপর 43 বলেছে এই পাখি টার্কির থেকে আকারে বড়, টার্কির থেকে কি বলেছে? আকারে বড় বলেছে, এবং উড্ডয়নে অক্ষম। ভারত মহাসাগরের মারিশাস দ্বীপ মানেই তোমরা সকলেই জানো ডোডো পাখি। তারপর ধানের বিজ্ঞানসম্মত নাম ক্লাস 6 থেকে পড়ছি, ওরাইজা স্যাটিভা। বোয়াল মাছের বিজ্ঞানসম্মত নাম, যারা আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা জানো, আগের মক টেস্টে আমি দিয়েছি। যারা এখনও মক টেস্টটা দেখোনি সেই মক টেস্টগুলো দেখে নাও, অনেকটা উপকৃত হবে। সঠিক উত্তর হলো ওয়ালাগো আট্টু। তারপর কোনটি বানানটা ভুল আছে, কোনটি সাদা সোনা নামে পরিচিত? সঠিক উত্তর হলো তুলো। এই ছিল তোমাদের মোটামুটি 45 থেকে 46টা প্রশ্ন। বাকি প্রশ্নগুলো আলোচনা হবে আবার পরের মক টেস্টে। মক টেস্ট আসতে চলেছে তোমাদের, এরকম মক টেস্টে অনেকগুলো সিরিজ আসতে চলেছে। তোমরা এখনও যারা আগের মক টেস্ট দেখোনি দেখে নাও, এটা কিন্তু মক টেস্ট 4। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের মক টেস্টে। ভালো করে ফাটিয়ে পড়ো, কিন্তু আর হাতে সময় একদম নেই। তোমাদের কিন্তু সেপ্টেম্বর 8 তারিখে পরীক্ষা। অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করো, একদম খুব ভালো রেজাল্ট করো। দেখা হচ্ছে পরের মক টেস্টে। এবং অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। সবাই উপকৃত হোক, নিজেরাই শুধু নয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।